বিজেপির সরকার, বিজেপি দলটা আসলে বাঙালি বিরোধী, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। এটা আগের থেকেই আমরা বলছিলাম, যেটা যত দিন যাচ্ছে ওদের কার্যকলাপে আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যেভাবে বাংলাদেশি খোঁজার নামে গোটা দেশে বাঙালিদের ওপরে অত্যাচার চলছে, বাঙালি মানেই তো বাংলাদেশি নয়, হ্যাঁ, এইটা নিয়ে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এই মিছিল। যদি থেকেও থাকে তাহলেও সেটা কার ব্যর্থতা, ঢুকলো কি করে কেন্দ্রীয় সরকার। আর মমতা ব্যানার্জি কবে কি বলেছেন না বলেছেন, মমতা ব্যানার্জির নিজের স্ট্যান্ড পয়েন্টের কোনো ঠিক নেই। মমতা ব্যানার্জি সেদিন এক কথা বলেছিলেন, আজকে আরেক কথা বলছেন। মানে মমতা ব্যানার্জির এই গোটা স্ট্যান্ড পয়েন্টটাই ভীষণ ভোলাটাইল, এবং মমতা ব্যানার্জি এটা জানেন খুব পরিষ্কার করে যে ওনাকে যদি টিকে থাকতে হয় তাহলে বিজেপির সঙ্গে তালে তাল মিলিয়েই টিকে থাকতে হবে। ফলে উনি এমন কথাই বলবেন যাতে বিজেপির এই ধরনের যা আক্রমণ আছে সেই আক্রমণ শানাতে আরো সুবিধা হয়। ওরা কি করবে, ওরা ঠিক করবে। ওরা ভাষা আন্দোলন, অনুব্রতর দল যদি ভাষা আন্দোলন করে, শুভনন্দন নিয়ে যদি ভাষা আন্দোলন হয়, এটা কিছু বলার নেই। সে ওরা করছে, ওরা করতেই পারে। কিন্তু একটা কথা আমরা খুব পরিষ্কার বুঝি, এই তৃণমূল কংগ্রেস আসলে আরএসএস এর একটা এজেন্ট, এবং এটা হচ্ছে আমাদের রাজ্যে, গোটা রাজ্যে দাঁড়িয়ে এটা আরএসএস এর এজেন্ট হিসেবেই কাজ করে এবং বিজেপির সঙ্গে একটা সেটিং রেখেই চলে। ফলে এই সমস্ত আন্দোলন দেখানো, লোক দেখানো। অভিষেক জয় বাংলা বলা আর হচ্ছে যে বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা, এগুলোকে ঊর্ধ্বে তুলে ধরা, দুটোর মধ্যে যোজন যোজন পার্থক্য আছে। বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব, বাংলার অহংকার যা ছিল সবটাকেই হচ্ছে যে ধূলিসাৎ করে দিয়েছে চোরেদের সরকার, দুর্নীতিবাজদের সরকার। আর বিরুদ্ধে আজকের এই মিছিল, আজকের প্রতিবাদ মিছিল, আমরা এর আগেও রাস্তায় নেমেছিলাম, এখনো আমরা রাস্তায়। বাঙালিদেরকেই কেন বেছে নেওয়া হচ্ছে? আসলে বিজেপির যে আরএসএস, ওদের তো ইতিহাসই হচ্ছে আমাদের যে দেশের যে মহান ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ঐতিহ্য, সেই ঐতিহ্য সম্বন্ধে কোনো ধারণা নেই, আমার মানেও না। এবং বাংলা ভাষীদের উপর গোটা ভারতবর্ষের উড়িষ্যা, আসামে আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নাম। এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আগে জানতেন বিষয়টা, তারপরে কিন্তু তিনি ব্যবস্থা গ্রহণ করেন, সেগুলো লজ্জার। মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেন, করেন না কিছু। দেখুন, আমরা পশ্চিমবাংলার মানুষ, বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, তার জন্য আমরা রাস্তায়, এবং তাদের জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব। ওই নাটক করার জন্য মঞ্চ তৈরি করে আমরা এখানে বামপন্থী দলগুলো আসিনি।